ঘরটা ইব্রাহিম ও ইসমাইলের দ্বারা আজকে চালু হয়েছে, ইসমাইল ও ইব্রাহিমের দ্বারা আবাদ হয়েছে। আজকে ওই ঘরটার 5 মাইল দূর থেকে আমার আল্লাহ জীবনের গুনাহ মরা গাছের পাতা ঝরার মতো ঝরঝর করে ছড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই সময় কিছুই ছিল না। জিজ্ঞেস করলেন, বলে এটা কি আল্লাহর হুকুম? বলে এটা আল্লাহর হুকুম, তোমাদের এখানে থাকতে হবে, এখানটাকে আবাদ করতে হবে। তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 3টা দোয়া করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে দোয়া করেছিলেন, আল্লাহ এদেরকে নামাজি রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রাখো? এদেরকে নামাজি রাখো, এরা যেন নামাজ পড়তে পারে। 2 নম্বরে, আল্লাহ এদের রুজি দাও। 3 নম্বরে, আল্লাহ এদের প্রতি মানুষের ভালোবাসা জাগাও, সারা পৃথিবীর মানুষ যেন এদেরকে ভালোবাসে। এই দোয়াই আমার আল্লাহ এত বরকত দিলেন, সেই ইসমাইলকে ভালোবেসে আজও পর্যন্ত এই কুরবানি প্রথা পালন করে চলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সামিন ইকরাম, ব্রাদার ইন ইসলাম, যাই হোক সংক্ষিপ্ত কথা, সময় আর নেই, খুব কাছাকাছি, আর অল্প কিছু সময় আছে। আপনারা কাতার হয়ে যান, দূরে দাঁড়িয়ে না থেকে কাতার হয়ে যান, মনে করিয়েন না এখন 1 ঘন্টা সময় আছে।